আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, ঢাকার আশুলিয়ার একটি মাদ্রাসা থেকে পাকিস্তানি তৈরি একটি অস্ত্র উদ্ধার হয়েছে। এরপর থেকে আশুলিয়া সহ পুরো দেশে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে যে একটি মাদ্রাসার ভিতরে পাকিস্তানের তৈরি অস্ত্র কিভাবে এলো। ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সেখানে যারা দায়িত্ব পালন করেন তারা এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন যে এই মাদ্রাসায় পাকিস্তানি অস্ত্র কোত্থেকে এলো, কারা ব্যবহার করছে এবং মাদ্রাসায় অস্ত্র কি করছে। মাদ্রাসা একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা হয়, নৈতিক শিক্ষা দেওয়া হয়। সেই মাদ্রাসায় পাকিস্তানি অস্ত্র কিভাবে এলো সেটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সংবাদ মাধ্যম আরটিভি বলছে ঢাকার আশুলিয়ার একটি মাদ্রাসার প্রাঙ্গণে নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলভার ও 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাব সূত্রে জানা গেছে র্যাব 4-এর CPC-2 নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদ্রাসায় অভিযান চালায়। প্রথমে সেখানে মাদক ব্যবসায়ীদের মাদক মজুদের তথ্য পেয়েছিল র্যাব। পরে মাদ্রাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে ওয়েটিং রুমের পাশে একটি নির্মাণাধীন ওয়াশরুমে তল্লাশি চালিয়ে পাকিস্তানি একটি অস্ত্র উদ্ধার করে। সেখানে একটি ব্যাগ পাওয়া যায়, সেই ব্যাগের ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় এই রিভলভারটি পাওয়া গেছে এবং যে রিভলভারটি পাওয়া গেছে তার গায়ে ইংরেজি অক্ষরে লেখা ছিল মেড ইন পাকিস্তান, অর্থাৎ এই অস্ত্রটি পাকিস্তানে তৈরি করা। পাকিস্তানে তৈরি করা একটি অস্ত্র সেটি কিভাবে বাংলাদেশে আসলো এটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে। দর্শক, সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে সংবাদ এসেছে যে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থী শিক্ষকদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হামাসের সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং পাকিস্তান এবং আফগানিস্তানের বেশ কিছু উগ্রপন্থী সংস্থার সঙ্গে তাদের যোগাযোগ স্থাপন করা হচ্ছে। এরকম অভিযোগ যখন উঠছে তারই মধ্যে আসলে এই মাদ্রাসায় পাকিস্তানি একটি অস্ত্র পাওয়া গেল। র্যাবের সেখানকার যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন মেজর আরমান হোসেন, তিনি জানিয়েছেন যে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রের মূল উৎস কি এবং কারা এটি মাদ্রাসায় ঢুকিয়ে রেখেছিল তা উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও তদন্ত চলছে। উদ্ধারকৃত আলামত থানায় জমা দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি জানালেন যে তার সংস্থা র্যাব তারা ইতিমধ্যে একটি তদন্ত শুরু করেছে এই বিষয়টি নিয়ে যে মাদ্রাসায় কিভাবে অস্ত্রটি এলো এবং কারা ওখানে অস্ত্রটি লুকিয়ে রেখেছে। দর্শক, মাদ্রাসায় অস্ত্র পাওয়া এটি একটি খুবই চিন্তার বিষয়, কারণ যেখান থেকে আমাদের শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে ঠিক সেই জায়গায় অস্ত্র আসলো এবং সেই অস্ত্রটি পাকিস্তানি একটি অস্ত্র। এটি নিয়ে অবশ্যই উদ্বেগের বিষয় রয়েছে। সরকারকে এই বিষয়টি হালকাভাবে না নিয়ে খুবই সিরিয়াসলি নিয়ে বিষয়টি নিয়ে তদন্ত করা উচিত এবং এর পেছনে কারা কারা জড়িত, কিভাবে অস্ত্রগুলো আসছে সেটা অবশ্যই খতিয়ে দেখা উচিত বলে মনে করি। দর্শক, আপনাদের কি মনে হয় পাকিস্তানের তৈরি এই অস্ত্র বাংলাদেশের এই মাদ্রাসায় কিভাবে আসলো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।